হ্যালো বন্ধুরা, দেখুন ইউপিএসের এই ধরনের প্রবলেম যদি আপনাদের কাছে কোনো সময় ফেস হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। দেখুন, এটাও কিন্তু একটা ডেড হয়ে যাওয়া একটা ইউপিএস, অর্থাৎ কোনো রকম কোনো ওয়ার্কিং মুডে নেই। এবং এই প্রবলেমগুলো কি করে হয় সেটাও বলছি, যে কিছুদিন ধরে আপনি ব্যবহার যদি না করেন বা ফেলে রাখেন কিছুদিন ইউপিএসগুলো, তাহলে দেখবেন এই ধরনের প্রবলেম কিন্তু দেখা যাবে, বা ব্যাটারি টোটালি কিন্তু ডাউন বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে দেখাচ্ছি যে এই ধরনের যদি প্রবলেম আপনাদের ইউপিএসে হয়ে থাকে, তো আপনারা সেগুলো রিপেয়ার কীভাবে করবেন বা ঠিক কীভাবে করবেন, বা ব্যাটারিগুলো রিপ্লেসমেন্ট কীভাবে করবেন, পরিবর্তন কীভাবে করবেন, ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি। দেখুন, কোনো রকমভাবে কিন্তু লাইন এখানে আসছে না, টোটালি কিন্তু ব্যাটারিটা কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে বা বসে গিয়েছে বা খারাপ হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। তা এই ক্ষেত্রে এই সময় কি করবেন, এই যে ইউপিএসগুলো না কোনো রকমভাবে আপনারা কিন্তু পাল্টাবেন না বা বদলাবেন না, কোনো রকম কোনো বদলানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ ইউপিএসের কিন্তু অনেক মূল্য, অনেক দাম, 2,5-3 হাজার টাকা মূল্য। তা সিম্পলি আপনারা এর ব্যাটারিটা পরিবর্তন করে নিলে কিন্তু কাজ মিটে যাবে। তা আসুন ব্যাটারিটা কীভাবে পরিবর্তন করবেন এবং কী ধরনের ব্যাটারি নেবেন সবই ভিডিওর মধ্যে আছে, সবই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। দেখুন, কোনো রকমভাবে কিন্তু ওয়ার্কিং হচ্ছে না বা কোনো রকমভাবে কাজ হচ্ছে না। তো এখানে আমরা কি করব, সিম্পলি দেখুন, এই যে ব্যাটারিটা এখানে নিয়েছি, এই ধরনের সিগমা যে ব্যাটারিগুলো হয়, এগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। ইউপিএস ব্যাটারি বললেই কিন্তু হয়ে যাবে, কিন্তু ইউপিএস ব্যাটারি এটা কালকেই আনা। দেখুন, এখানে রেট তারিখ লেখা আছে, 20 তারিখে আনা। তা দেখাচ্ছি এই ব্যাটারি আপনারা রিপ্লেসমেন্ট কীভাবে করবেন। ব্যাটারি কিন্তু একই হয়ে থাকে, ইউপিএস ব্যাটারি কিন্তু প্রত্যেকটা একই সাইজের হয়ে থাকে। ইউপিএস ব্যাটারি বললেই কিন্তু হয়ে যাবে। এটা লোকাল মার্কেটে আপনারা পেয়ে যাবেন 720 টাকা থেকে 730 টাকা, 50 টাকা কিংবা 750 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং অনলাইন থেকে যদি আপনারা নিতে চান, অনলাইনে কিন্তু একটু প্রাইস হয়তো বেশি হলেও হতে পারে। তা আসুন এই ব্যাটারিটা আমরা কিন্তু এখানে পরিবর্তন করব, কোনো রকম ইউপিএস পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়বে না। তা সবার প্রথম আমরা কী করবো, দেখুন এখানে 4টে যে স্ক্রু আছে ব্যাক সাইডে, এই 4টে স্ক্রু আমরা করে নেব ওপেন। তা যে কোনো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা এই 4টে স্ক্রু এখানে করে নেবেন ওপেন। তারপরে কীভাবে পরিবর্তন করতে হবে, কানেকশনটা কীভাবে করতে হবে সেটা দেখুন। সুন্দর একটা ভিডিও বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন সুন্দর, এবং একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি কারণ ভিডিওটা বেশি লম্বা করব না এই কারণে। তো সবার প্রথমে আমরা এখানে স্ক্রুগুলো টোটালি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে কীভাবে কী করতে হবে সেটা দেখুন, অতি সহজভাবে আপনারা ঘরে বসেই ইউপিএস ব্যাটারিগুলো পরিবর্তন করে নিতে পারবেন, বা যদি নট ওয়ার্কিং মোডে হয়ে থাকে সেটাকেও আপনি রিপেয়ার করে নিতে পারবেন। দেখুন, সিম্পলি আমরা এখানে করে নিলাম উপরের যে কাভারটা, সেই কাভারটা করে নিলাম এখানে ওপেন। ওপেন করার পরে কী করতে হবে সেটা আপনারা দেখুন, কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দিয়ে আপনার হেল্প অবশ্যই করে দেবো। তো দেখুন, এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা কিন্তু আমরা পরিবর্তন করব এবং নতুন ব্যাটারিটা কিন্তু ইনস্টল করব। সবার প্রথম কী করব, ব্যাটারির যে কানেকশানের নেগেটিভ আর পজিটিভ সেই দুটো ক্লিপ আমরা এখানে করে নেবো ওপেন। সিম্পলি এভাবে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই ব্যাটারিটা এখান থেকে বের করে নেবেন বা খুলে নেবেন। দেখুন, এটা কিন্তু আমাদের ডেড হয়ে যাওয়া একটা ব্যাটারি, কারণ ইউপিএসের ব্যাটারি কোনো সময় রিপেয়ার করে কিন্তু চালানো যায় না। এতে কম্পিউটারে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে, যে কারণে এখানে ব্যাটারিটা রিপ্লেসমেন্ট আমরা করব। তা দেখুন, এই ব্যাটারিটা টোটালি কিন্তু আমরা বাদ দিয়ে দেবো, এবং নতুন যে ব্যাটারিটা আমরা নিয়েছি সিগমার যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটা কিন্তু এখানে ইনস্টল করব। দেখুন, এটা কিন্তু সিগমার ব্যাটারি, খুব সুন্দর। যেটা বললাম যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন 720 টাকা থেকে 750 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। অনলাইনে হয়তো একটু প্রাইস বেশি হতে পারে। এবার সেম টু সেম যেভাবে ছিল আমরা সেভাবে এখানে কিন্তু আবার বসিয়ে দেবো। সেম টু সেম যেভাবে ছিল সেভাবে আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সিম্পলি আমরা এই যে ব্ল্যাক ওয়্যার আর যে রেড ওয়্যার, ব্ল্যাকে ওয়্যার যেটা সেটা কিন্তু আমাদের সবসময় নেগেটিভ হয়ে থাকে, এবং রেড ওয়্যার যেটা সেটা কিন্তু আমাদের পজিটিভ হয়ে থাকে। তো আমরা এখানে করবো কি, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ এখানে কানেক্ট করে দেবো। যেমন ছিল সেম টু সেম সেইভাবে কানেক্ট করে দেবো। কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই, কোনো রকম কোনো ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন, কোনো শপেও আপনার নিয়ে যাওয়ার দরকার নেই, আপনারা সিম্পলি করে নিতে পারবেন। দেখুন, এবার করবো এখানে পাওয়ার অন। দেখুন, লাইনটা কিন্তু চলে আসছে, ইউপিএসটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাইন চলে আসছে। দেখুন, সিম্পলি এইভাবে আপনারা ইউপিএস ব্যাটারিগুলো পরিবর্তন করে নিতে পারবেন, বা খারাপ হয়ে যাওয়া ইউপিএস যে ব্যাটারিগুলো সেইভাবে আপনারা এইভাবে পরিবর্তন করে নিতে পারবেন। ঘরে বসে করে নিতে পারবেন, কোনো রকম কোনো শপে নিয়ে যাওয়ার এক্সট্রা নিয়ে যেয়ে কোনো রকম কোনো টাকা পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই। তা সিম্পলি দেখুন, এই ব্যাটারি থেকে আমরা এই ব্যাটারিতে চেঞ্জ করে দিলাম বা পরিবর্তন করে দিলাম, নতুন ব্যাটারি এখানে ইনস্টল করে দিলাম। এবং দেখুন, এটা কিন্তু ইউপিএসটা কিন্তু ওয়ার্কিং মোডে চলে আসছে। তো এইভাবে আপনারা ঘরে বসেই অতি সহজভাবে ইউপিএস ব্যাটারিগুলো পরিবর্তন করতে পারেন, বা যেগুলো ইউপিএসের ব্যাটারি টোটাল ড্যামেজ হয়ে গিয়েছে, খারাপ হয়ে গেছে, সেগুলো কিন্তু এইভাবে আপনারা পরিবর্তন বা রিপেয়ার করে নিতে পারবেন। সিম্পলি আমরা এবার করে দেবো মেল লাইনে। দেখুন, মেল লাইনে দেওয়ার সঙ্গে সঙ্গে
কিন্তু একটা আওয়াজ হলো, আওয়াজটা হচ্ছে আমাদের ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য যে আওয়াজটা হয় বা সাউন্ড যেটা করেছে সেটা কিন্তু ব্যাটারির চার্জ হচ্ছে। এবার কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ হচ্ছে। তো আপনারা সবাই জানেন যে ইউপিএসে এরকমই সিস্টেম, যখনই কারেন্ট থাকবে তখনই দেখবেন আস্তে করে একটা আওয়াজ হবে, এটা ব্যাটারিটা চার্জ হবে এবং যখনই অন করবেন তার সঙ্গে একটা আওয়াজ পেয়ে যাবেন। দেখুন কত সুন্দরভাবে অন হয়ে গেল বা চালু হয়ে গেল আমাদের ইউপিএসটা। তো এইভাবে আপনারা ঘরে বসে অতি সহজভাবে যে ডেড হয়ে যাওয়া যে ইউপিএসগুলো বা ব্যাটারি পরিবর্তন যদি করতে চান, তো এইভাবে আপনার ইউপিএসটা টোটালিভাবে আপনারা রিপেয়ার করে চালাতে পারবেন। কোনো রকম কোনো দোকানে নিয়ে বা শপে নিয়ে আপনারা রিপেয়ার করে পয়সার অযথা নষ্ট করে কোনো প্রয়োজন পড়বে না, ঘরে বসে আপনারা করে নিতে পারবেন। এবার কি করবো দেখুন, সিম্পলি আমাদের যেভাবে ছিল সেইভাবে কিন্তু আবার ওটাকে আমরা বসিয়ে দেবো। সেম টু সেম যেভাবে ছিল সেভাবে আবার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে সেটা দেখুন, এবং আউটপুট ভোল্ট কত দিচ্ছে, আউটপুট ভোল্টটা ঠিকঠাক দিচ্ছে না সেটাও কিন্তু আপনাদের একটু এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। এবার আসুন, এই যে উপরে যে কাভারটা আছে বা ক্যাবিনেটটা আছে, ক্যাবিনেটটা আমরা সুন্দরভাবে যেভাবে ছিল সেম টু সেম ওইভাবে আবার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে কী করতে হবে সেটাও আপনারা দেখুন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে বন্ধুরা অবশ্যই বলছি একটা কমেন্ট করবেন। আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও কি সলভ করার চেষ্টা করব। দেখুন সিম্পলি এখানে একটু ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ ভিডিওটা অতিরিক্ত লম্বা করব না। এবং প্রত্যেকটা যে স্ক্রু আছে টোটাল সঠিকভাবে যেমন ছিল টাইট সেইভাবে আবার এটাকে করে দেবো আমরা টাইট। সিম্পলি এভাবে টাইট করে দেবেন। তারপরে দেখাচ্ছি এটা কি কেমন ওয়ার্কিং হচ্ছে এবং আউটপুট ভোল্টটা কেমন দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু দেখে শেয়ার করছি। তা কোনো রকম কোনো ইঞ্জিনিয়ার বা কোনো দোকানে নেওয়ার কোনো প্রয়োজন পাবেন না, এইভাবে আপনারা করে নিতে পারেন। এবার দেখুন আমাদের এখানে কিন্তু টোটাল স্ক্রু কিন্তু টাইট করা হয়ে গেল। এবার আসুন এটাকে আমরা একবার করব ওপেন বা অন করব। দেখুন অন করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু অন মোডে চলে আসছে বা চালু মোডে চলে আসছে। দেখুন অন হচ্ছে। এবার আসুন এটাকে একটু আমরা পাওয়ার সাপ্লাই দিয়েও দেখব এবং আউটপুট ভোল্ট সঠিকভাবে দিচ্ছে কিনা সেটাও আমরা একটু চেক করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি বা শেয়ার করছি। দেখুন এখানে কিন্তু ব্যাটারিটা চার্জ হওয়ার একটা সাউন্ড আমরা কিন্তু পেলাম। এবার আসুন এখানে একটা মোবাইল চার্জ দিয়ে এখানে দেখছি যে মোবাইলটা চার্জ হচ্ছে কিনা বা আউটপুট ভোল্টটা সঠিকভাবে দিচ্ছে কি না। দেখুন সিম্পলি আমরা একটা টাইপ সি মোবাইলে এটাকে এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে, অর্থাৎ আউটপুট ভোল্ট আমাদের সঠিকভাবে কিন্তু দিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এইভাবে রিপেয়ার হয়ে গেল আমাদের একটা ইউপিএস বা ইউপিএস ব্যাটারি যদি পরিবর্তন করতে হয় আপনারা এইভাবে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। দেখুন আবারও দেখাচ্ছি। দেখুন দেখুন এবার করবো অন। দেখুন অন করার সঙ্গে সঙ্গে দেখুন আউটপুট ভোল্টটা কেমন দিচ্ছে সেটা চেকিং করার জন্য এটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আউটপুট ভোল্ট কিন্তু সঠিকভাবে দিচ্ছে, অর্থাৎ ইউপিএসটা কিন্তু আমাদের টোটালি কিন্তু রেডি, কোনো রকম কোনো সমস্যা নেই। তা এই ধরনের প্রবলেম যদি আপনাদের কাছে হয়ে থাকে বা কোনো রকমভাবে আপনারা ফেস করে থাকেন যে এই ধরনের ইউপিএস ব্যাটারির প্রবলেম হয়, তা আপনারা এইভাবে ঘরে বসেই একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে বা একটা ব্যাটারি নিয়ে মার্কেট থেকে আপনারা এইভাবে রিপেয়ার করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ।